রাজশাহীতে গিয়েছিলাম কিছু হালকা কেনাকাটা করতে। তো সামনে ঈদ, এত পরিমাণ ভিড় ছিল। রাজশাহী আরটি মার্কেট দেখেন কত পরিমাণ ভিড়। যাই হোক, ওভারব্রিজের ওপর থেকে এই ভিডিওটা করেছিলাম। আর রাজশাহীর এই ঈদের মার্কেটের ভিড়ের এই ভিউটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এবার চলে যায় রাজশাহী আরটিএ মার্কেটের ভেতরে। এই ভিডিওটা শুক্রবারের দিনে ভিডিও। সেই দিন কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছিল রাজশাহীতে। যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু বাহিরে অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া, আর মার্কেটের ভিতরে এত পরিমাণ গরম ছিল। যাই হোক, মানুষ যেখানে থাকবে সেখানে একটু গরম বেশি হয়। আর এইটা যেহেতু ঈদের মার্কেট, তাই লোকজনও একটু বেশি হবে আর গরমটাও একটু বেশি হবে। আরটি মার্কেটের ভেতরে ঢুকতেই অনেক সুন্দর করে সাজানো ছিল। আমরা মার্কেটে আসতে না আসতে চলে যাই নূরে। আর নূরে এত পরিমাণ ভিড় ছিল, বাবারে বাবা বলে বোঝাতে পারবো না, অনেক ভিড় ছিল। আর আমি প্রথমে এই তো ফতুয়া দেখতেছিলাম একটা একটা করে। এই ফতুয়াটা সুন্দর লাগতেছে, কালার ভালো লাগতেছে, দেখি ওই ফতুয়াটা গায়ে অনেক বড় হবে। আর যেই ফতুয়াটার কালার ভালো লাগতেছে না, সেইটা আবার দেখি আব্বুর গায়ে হবে। আমার আব্বা শীতে গরমে প্রচন্ড পরিমাণ ঘেমে যায়, শুধু ঘেমে যায়। আমার আব্বার মতো হয়েছে আবরার। আবরারও কিন্তু শীতে গরমে দুই আবহাওয়াতেই অনেক ঘেমে যায়। এই নরম কাপড়ের ফতুয়াগুলো পরে খুব আরাম পাওয়া যাবে, তাই এখান থেকেই ফতুয়াগুলো দেখে দেখে নিচ্ছিলাম আমি। আচ্ছা, আপনাদের কি ঈদের শপিং হয়ে গেছে না এখনো করেননি? একটু কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, আমার শুধু এরকম হয় না, আপনাদেরও এরকম হয়? একটু জানাবেন তো। আমার মনে হয় যে ছোটবেলার সেই ঈদগুলোর মতো আর কোথাও শান্তি পাই না। ছোটবেলার ঈদ করার শান্তি, আনন্দটাই আলাদা ছিল। ছোটবেলার ঈদে কি করতাম জানেন? মায়ের সাথে জামা কিনে নিয়ে গিয়ে চুপচাপ করে সুকেসের মধ্যে রেখে দিতাম। যদি কেউ জানে যে আমার ঈদের শপিং হয়ে গেছে, যদি আমার বাসাতে দেখতে আসে, আমার ঈদের জামা দেখাই দিলে তো একদমই পুরাতন হয়ে যাবে, এটাই ভাবতাম আগে। ছোটবেলার ঈদগুলো, সময়গুলো খুব সুন্দর ছিল। খুব মিস করি সেই দিনগুলোকে। কেন যে সেই দিনগুলো জীবন থেকে হারিয়ে গেল। আমাদের একই সাথে একই বয়সের যারা আশেপাশের মেয়েরা আছে, মানে যারা খেলার সাথী, তারা যদি বলে কিরে ঈদের শপিং করছিস, তখন বলতাম হ্যাঁ করছি, তোরটা আগে দেখা তারপরে আমারটা দেখাবো। ওরটা দেখতাম আর আমারটা আমি দেখাতাম না, বা আমারটা দেখাতাম ওরটা দেখাতো না, এইরকমই হতো আগে। জানেন, ঈদের জামা জুতা কিনে আনার পর চোখে ঘুমই ধরতো না। মনে হতো একদিন একদিন করে গুনতাম যে কবে সেই দিন আসবে, ঈদের দিন, যে নতুন জামা পরে সবাইকে দেখাবো। ঈদের দিন সকালবেলা নতুন জামা পরে মায়ের কাছ থেকে সাজিয়ে নিতাম। সাজিয়ে নেওয়ার পর পাড়া প্রতিবেশী যেই বান্ধবীগুলো ছিল তাদেরকে সবাই এক এক করে ডেকে জড়ো করতাম। সাজিয়ে নেওয়ার পর বড়ম্মুর বাড়ি, সবার বাড়িতে গিয়ে সালাম দিয়ে ঈদ পরবি নিতাম। পাড়া প্রতিবেশী যে সকল বান্ধবীরা ছিল সবাইকে এক এক করে ডেকে এক জায়গাতে হতাম। আর সবাই সবার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতাম যে ওর থেকে মনে হয় আমাকেই বেশি সুন্দর লাগছে, আমার জামাটাই বেশি দামি, এইরকমই মনে হতো। অন্যটা যতই দামি হোক, নিজেরটা দেখে নিজের কাছেই বেশি দামি মনে হতো, সুন্দর মনে হতো। ছোটবেলার ঈদের ঘোরাঘুরি কি ছিল জানেন? পাড়ার সব খেলার সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে এমনি বনবন বনবন করে ঘুরে বেড়াতাম, দোকানে যাইতাম, কিছু খাইতাম, ঈদগাহে যাইতাম। এইগুলাই ঘোরাঘুরি ছিল সেই ছোট্টবেলার ঈদে। সেই দিনগুলো কতই না ভালো ছিল বলেন। ছোটবেলার সেই দিনগুলো যদি টাকা দিয়ে কেনা যাইতো, তাইলে আমার মনে হয় সবাই সেই দিনগুলো কেনার ধান্দাতে থাকতো। আফসোস করে লাভ নাই গাইস, এটাই হচ্ছে আমাদের জীবন। এখন যতই পাকিস্তানি ড্রেস কিনি না কেন, পরে সেই আনন্দটা হয় না। সবার বাসাতে গিয়ে সবার জামাটা দেখা হয় না। এখন শুধু আবরারদের আনন্দ করার বয়স। আমার ছোটবেলার ঈদটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আমার ঈদের মতো কি আপনাদেরও ছোটবেলার ঈদটা এইরকমই ছিল? একটু কমেন্ট করে জানাবেন তো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।